হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি প্রতিমা চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে একটি ছোট ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, তার মধ্যে হচ্ছে গুরু পূর্ণিমা। ঘুম থেকে উঠে বাড়িঘরে কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরের পুজোটা আমি সেরে নিলাম। আমার গুরুদেবের পুজো করলাম, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো আমার গুরুর পুজো সারা হয়ে গেল। এবার রান্নাঘরে ঢুকে পড়বো। রান্নাঘরে যে কাজগুলো আছে এবার রান্নার পর্ব। তো রান্নাঘরে গিয়ে দেখি আজকে কি কি রান্না করব। আজকে মাছ নিয়েছিলাম, তো রাস্তার সামনেই মাছওয়ালা এসেছিল, তার থেকে নিয়ে নিলাম রুই মাছ। আর রুই মাছে অনেকখানি ডিম ছিল, ডিমের বড়া হবে। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়া করে তেলে ভেজে তুলেছি। এবার বাকি কাজগুলোও সেরে নেব। সবজিগুলো আমি সমস্তটাই কেটে নিয়েছি। আর আজকে টমেটো আলু দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটা ধনেপাতা দিয়ে ঝোল হবে, কষা কষা করে। আর হবে মাছের ডিমের বড়া। মাছগুলো প্রথমে কড়া করে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলোকেও আমি লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে আমি এবার পাশে আরেকটি কড়াই চাপিয়েছি, তার মধ্যে ডিমের বড়াগুলো করে নেব। ডিমের বড়ার জন্য আমি নিয়েছি একটু চালের গুঁড়ো, একটু বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা একটা করে আমি বড়াগুলোকে কড়া করে ভেজে নেব। আর আমাদের বাড়িতে ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে। ডিমের বড়া একটু খাস্তা খাস্তা হলে ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। তো আমি ডিমের বড়াগুলোকে এইভাবে কুড়মুড়ে করে ভেজে নিলাম। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি রান্নাটা আমি সেরে নেব, তোমাদের সাথে শেয়ার করে নেব যে মাছের ঝোলটা আমি কিভাবে করেছি। তো আজকে আমি সেই তেলের মধ্যেই নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, আর নিয়ে নিলাম এখানে তেজপাতার ফোড়ন আর কালো জিরের ফোড়ন দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপরে নিয়ে নেব টমেটো। আমি এখানে দুটো টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা ভেজে তুলে নিলাম। এবার এখানে পেঁয়াজটাকেও কুচি করে ভেজে নিচ্ছি। তো আমি এইভাবেই সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছ রান্না করি। আর বাড়িতে সকলে খুব পছন্দ করে, ওদের এই টেস্টটা ভালো লাগে, তাই আমি টমেটো দিয়ে এইভাবেই মাছের ঝোলটা করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু এই রান্নাটা একটু ভীষণ সুন্দর টেস্টি হয়। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এদিকে বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল, আরও দু একটা বাকি আছে, সেগুলোকে চটজলদি ভেজে তুলব। এইদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা সেই মশলার সাথে লালচে করে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা টমেটো দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। আর এই মাছের ঝোলটা একেবারে টক নয়, হালকা হালকা একটু টক হবে। তার মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা কিভাবে রুই মাছ রান্না করো আমাকে জানাবে। একটা আদা জিরে বাটা দিয়েও হয়, তো আমি আজকে করব সর্ষে পোস্ত বাটা দিয়ে, তাতে কিন্তু বেশ সুন্দর হবে আর একটু টক টক হবে, খেতেও ভালো লাগে। তার মধ্যে ধনেপাতা একটা ফ্লেভার থাকে, তার জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে। এবার একে একে মাছ ভাজাগুলো তার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে নিতে হবে। আর মাছের ঝোলটা কিন্তু বেশি পাতলা ঝোল করব না, একটু গায়ে গায়ে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি এইভাবে রুই মাছটা রান্না করছি। তোমরা আরও কে কীভাবে করো অবশ্যই আমাকে জানাবে। এইভাবে একবার বাড়িতে রুই মাছ করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো আজকে দুপুরের খাবারে আমি করে নিলাম মাছের ডিম ভাজা আর করে নিলাম এখানে রুই মাছের ঝোল। আজকে আমার এই ছোট ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর দুপুরে লাঞ্চে এবার আমরা খেতে বসবো, আমি, আমার কর্তা আর আমার মেয়ে, তিনজনে একসাথে খেতে বসবো। দুপুরবেলা চেষ্টা করি একসাথে আমরা খাওয়ার, কারণ প্রতিদিন বাড়িতে যদি কেউ না থাকে একা একা খেতে কিন্তু আমার ভালো লাগে না। এবার বিকেলবেলা একটু করে নেব টিফিন। তো আমি এখানে হাক্কা নুডলস করছি। হাক্কা নুডলসের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে জল চাপিয়েছি, জলটা খুব ভালো করে ফুটে গেল,
তারপরে আমি নুডলসগুলো তার মধ্যে দিয়ে দেব। নুডলস দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে একটু তেল ছড়িয়ে দিয়েছি যেন গায়ে গায়ে লেগে না যায়। এবার আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি না একটু ভালো করে সেটিকে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু গায়ে গায়ে লেগে যায় না, ঝুরঝুরে হয়। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটু রসুন কুচি, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর একটুখানি লঙ্কা কুচি। যেহেতু এটা চাইনিজ খাবার, একটু রসুন কুচি দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইদিকে আমি একটু প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে 3টে ডিমকে ভালো করে ভেঙে এইভাবে একটু ভুনা টাইপের করে নেব। এর মধ্যে কিন্তু কোনো লবণ দেব না, হালকা একটু ভেজে তুলে নেব। এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি নিয়ে নিলাম একটু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে নিয়ে নিলাম সয়া সস 1 চামচ। সয়া সস দিয়ে এইভাবে হাক্কা নুডলস করে দেখবে দারুণ লাগে। উপর থেকে ছড়িয়ে দিলাম টমেটো সস। ব্যাস, আমার এগুলো একটু কষানো হয়ে গেছে। এবার আমি ডিমটাও তার মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে নুডলসটা তার উপর ছড়িয়ে দেব, আর সামান্য একটু লবণ দেব উপর থেকে ছড়িয়ে। ব্যাস, এইভাবেই করে নিতে পারো তোমরা। বিকেলের টিফিনে হাক্কা নুডলস আমার মেয়ের খুব ফেভারিট একটি খাবার, আমারও খুব ভালো লাগে। আর খাবার আগে উপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে এখানে চাট মশলা আর একটুখানি সস। তো এই ছিল আজকের আমার ছোট ব্লগ। কেমন লেগেছে তোমাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।